জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাত শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় অবিন্দার চরণে আমার কোটি কোটি প্রণাম। জয় গুরু। ঠাকুর যখন তার ভক্তি আর ভালোবাসা দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছিল, আস্তে আস্তে ঠাকুরের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। যখন দেশ বিদেশ থেকে ঠাকুরকে দর্শন করার জন্য দেওঘরে আসতো, তখন ঠাকুরের শুধু যেরকম নাম ডাক হয়েছিল, কিছু কিছু লোক ছিল ঠাকুরের সমালোচনা করার জন্য। ঠাকুর কিন্তু কোনো সমালোচনার দিকে দেখেনি বা কান দেয়নি। তুমি যখন কোনো ভালো কাজ করবা, তোমার যখন সমালোচনা হবে, তখন তুমি ভাববা তুমি ঠিকঠাক পথেই এগাচ্ছ। যে কাজে সমালোচনা নাই, শুধু সবাই বাহ বাহ করবে, তাহলে ভাববা তোমার কাজে কিছু ভুল আছে। ঠিক সেইভাবেও এ যুগেও কিছু কিছু লোক আছে ঠাকুরের নামে দুর্নাম করে, বলে ঠাকুর ইষ্টিভীতির টাকাতে বলে ফুর্তি করে, ইষ্টিভীতির টাকা নিয়ে বলে ঠাকুর পরিবার দামি দামি গাড়িতে চড়ে, আর দেশে দেশে সব জায়গায় শুধু ঠাকুরের বড় বড় মন্দির করে। যারা যারা এই ধরনের কথা বলে, তাদের জন্য আজকে আমি এই গল্পটা বলবো। একটা গুরু ভাই ছিল। গুরু ভাই ঠাকুরকে খুব ভালোবাসত। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। দুবেলা প্রার্থনা করত, সকালবেলা ইষ্টিভীতি করত। জীবনে তার খুব শান্তি ছিল। তার পরিবারকে নিয়ে সে খুব শান্তি অনুভব করত। পরম পিতাকে মাথায় নিয়ে চলতো। তার ভিতরে শান্তি আর শান্তি ছিল। কিন্তু ওই তো কিছু কিছু লোক, অন্যের শান্তি অন্যের সুখ হজম হতো না। তো গুরু ভাইটা ঠাকুরকে নিয়ে চলতো। তো যে সমালোচনা করে, সে একদিন এসে বলছে, কিরে কোন ঠাকুরের দীক্ষায় দীক্ষিত? তো গুরু ভাইটা বলল যে আমি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। বলছে রোজ তাহলে ইষ্টিভীতি করিস? বলছে হ্যাঁ, আমি ইষ্টিভীতি রোজই করি। কয় টাকা করে করিস? তখন গুরু ভাইটা বলল আমি 1 টাকা করে করি, মাসের শেষে 30 টাকা হয়, 30 টাকা দেওঘরে মন্দিরে পাঠাই। তখন বলল ভালোই তো, ইষ্টিভীতির টাকা নিয়ে ঠাকুর পরিবার ফুর্তি করে, দামি দামি গাড়িতে চড়ে, জায়গায় জায়গায় বড় বড় মন্দির করে। তখন গুরু ভাইটা বলল তাই নাকি? আমাদের ইষ্টিভীতির টাকা নিয়ে ঠাকুররা ফুর্তি করে, ঠাকুরের পরিবার দামি দামি গাড়িতে চড়ে? তখন বলছে হ্যাঁ তাই তো, তুই জানিস না, তুই বোকা, তাই তুই জানিস না। তখন গুরু ভাইটা বলল সত্যি আমি জানি না, চল তাহলে দেওঘরে গিয়ে একবার দেখে আসি ঠাকুর কিভাবে ফুর্তি করে, ঠাকুর পরিবার দেওঘরে কিভাবে দামি দামি গাড়িতে চড়ে। দেওঘর এত বড় মন্দির যে করেছে, আমাদের ইষ্টিভীতির টাকাতেই করেছে, চল তাহলে দেখে আসি। তখন কিন্তু ওই লোকটা একটু ভয় পেয়ে গেল, ভ্যাবা চাকা হয়ে বলল ঠিক আছে চল তাহলে দেওঘরে যাব। তখন ওই গুরু ভাইটা 2টা টিকিট কাটলো। এরকম 2-3 দিন পর যখন দেওঘরে যাওয়ার দিন চলে এসেছে, গুরু ভাইটা ওই নন গুরু ভাইকে গিয়ে বলল চল আজকে ট্রেন আছে, দুপুরবেলা ট্রেন আছে, দুজন মিলে দেওঘরে যাব। সে প্রথমে না না বলল, বলছে না না কেন করছিস? আমাদের ইষ্টিভীতির টাকা নিয়ে ঠাকুর ফুর্তি করবে, ঠাকুর পরিবার দামি দামি গাড়িতে চড়বে, আর আমরা দেখতে যাব না যে আমাদের টাকা নিয়ে কিরকম ফুর্তি করছে? তখন নন গুরু ভাইটা বললো না আমার একটু কাজ আছে। বলছে কাজ টাজ না, চল 2 দিনের তো ব্যাপার, ঘুরে চলে আসবো, শুধু দেখে আসি কিরকম ফুর্তি করছে। বলে বন্ধুটাকে নিয়ে সে ট্রেনে উঠে গেল। দুজন মিলে যখন ঠাকুরের কথা বলছে, হাফ রাস্তায় যখন আসলো, নন গুরু ভাইটা কিন্তু পুরো ভয় পেয়ে গেল। বললো না না আমি দেওঘরে যাব না, আমি বাড়ি যাব। তখন গুরু ভাইটা বলল আরে হাফ রাস্তায় তো চলেই এসছি, এখন তুই বাড়ি যাবি, বাড়ি যাওয়ার গাড়ি তো পাবি না, চল একদিন দেওঘরে থেকে থেকে এগুলো দেখে এসে তারপরে বাড়ি চলে আসবো। তারপর সন্ধ্যাবেলা দেওঘরে পৌঁছালো, নন গুরু ভাইটাকে নিয়ে দেওঘরে ঢুকলো।
দেওঘরের ওই যে অপরূপ দৃশ্য, নাটমণ্ডপে পূজ্যপাদ আচার্যদেব বসে আছে, হাজার হাজার ভক্তবৃন্দরা প্রণাম নিবেদন করে নিজেদের কথা জানাচ্ছে, সেই দৃশ্য দেখে নন গুরুভাইটা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। সেখানে বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত পূজ্যপাদ আচার্যদেবকে প্রণাম নিবেদন করছে। পূজ্যপাদ আচার্যদেবের সামনে যে পয়সার আছে ওইখানে টাকা দিচ্ছে। পূজ্যপাদ আচার্যদেব বসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে, আর শ্রী শ্রী ঠাকুরের মহামূল্যবান কথাগুলো আমাদের মধ্যে তুলে ধরছে, আর এতে সমস্ত ভক্তবৃন্দরা মোটিভেটেড হচ্ছে। এই দৃশ্য দেখে ওই নন গুরুভাইটা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর রাত্রে আনন্দবাজার করতে গেল, দেখছে হাজার হাজার লোক আনন্দবাজার করছে, গরিব দুঃখীরা আনন্দবাজার করছে। এক গুরু ভাইয়ের কাছে জানতে পারলো সারা বছর এখানে আনন্দবাজার দেওয়া হয়, দুবেলা আনন্দবাজার করা হয়, দুপুরে আর রাতে। হাজার হাজার লোক ওই আনন্দবাজার খেয়ে দেওঘরে আজ জীবিকা নির্বাহ করছে। তারপর ওই নন গুরুভাইটা আর গুরুভাইটা আনন্দবাজার করে যখন ওই নাটমণ্ডপের সামনে দেওঘরে যে বড় মাঠটা আছে ওই মাঠে গিয়ে বসলো, কিন্তু রাতে ঘুমাবে কোথায় জানে না। তখন বললে এক রাতের ব্যাপার, মাঠে ঠাটে ঘুমিয়ে যাব। তখন আরেক গুরু ভাই পাশে এই কথাটা শুনতে পেয়ে বলছে, আমি রুম বুকিং করেছি, আমার ঘরেই নাতে ঘুমিয়ে যাবি। গুরু ভাইটা কিন্তু চিনেও না এই দুটো, একজন গুরু ভাই আর নন গুরু ভাইটাকে। সে নিয়ে গেল তার রুমে এবং তিনজন মিলে ঘুমালো। এবং সকালবেলা যখন প্রার্থনার টাইম, নন গুরু ভাইটাকে তুলে ধরছে, নন গুরু ভাইটা বলছে না না আমি যাব না। তাকে জোর করে নিয়ে যাওয়া হলো, বলল না না কিরকম ফুর্তি করে আজকে আমরা দেখবই। সকালবেলার দৃশ্য, সবাই সাদা ধুতি পাঞ্জাবি পরে দেওঘরে প্রাঙ্গণে গিয়ে বসছে। পূজ্যপাদ আচার্যদেব সাদা ধুতি পাঞ্জাবি পরে, পিছনে গুরু ভাইরা যখন চলে আসছে মনে হচ্ছে স্বর্গ থেকে দেবতারা হেঁটে আসছে। এই দৃশ্য নন গুরু ভাই দেখলো। হাজার হাজার লোক দেওঘরে বসে আছে, এক সুরে ঠাকুরের প্রার্থনা হচ্ছে, বাণী পাঠ হচ্ছে। তা শুনে নন গুরু ভাইটার মাথা নিচু হয়ে গেল। তারপর যখন প্রার্থনা হলো, বাণী পাঠ হলো, তারপরে দেওঘরের সমস্ত এরিয়াটা ওই নন গুরু ভাইটাকে ভ্রমণ করে দেখালো। তারপরে দুপুরের আনন্দবাজার, সেই আনন্দবাজার খেয়ে ওই নন গুরু ভাইটা গুরু ভাইকে বলল যে দাদা আমার না খুব ভুল হয়েছে, আমি ঠাকুরের ব্যাপারে কিছু জানতাম না। মাত্র 30 টাকা করে ইষ্টিভীতি করি, দিনে 1 টাকা করে ইষ্টিভীতি করে ঠাকুর পরিবাররা ফুর্তিতে নাই, গুরু ভাইরা বরঞ্চ ফুর্তিতে আছে। দুবেলা ফ্রিতে খাবার পাচ্ছে, ঠাকুরের বাণী পাঠ শুনতে পাচ্ছে, থাকার রুম পাচ্ছে, দেওঘরের ওই অপরূপ দর্শন করতে পারছে, ঠাকুরের লীলা শুনতে পাচ্ছে, নিজেরা মোটিভেটেড হচ্ছে। তখন গুরু ভাইটা নন গুরু ভাইকে বলল, আমরা ঠাকুরের জগতে প্রবেশ না করেই ঠাকুরের ব্যাপারে অনেক কিছুই কথা বলি, আমরা ঠাকুরের দয়াই অনুভব করলাম না, আর ঠাকুরের নামে যা তা কথা বললাম। দেখ দেওঘরে এসে কি কি হয়, কত গরিব দুঃখীরা, হাজার হাজার গরিব দুঃখীরা দুপুরে আর রাতে এই খাবার খায় একদম ফ্রিতে, থাকার রুম পায়, ঠাকুরের আলোচনা শুনতে পেয়ে নিজেকে মোটিভেটেড করে। একটা মানুষের থেকে বেশি আর কি চায়? নন গুরু ভাইটা সঙ্গে সঙ্গে পূজ্যপাদ আচার্যদেবের কাছে দীক্ষা গ্রহণ করে। সে এখন রোজ ইষ্টিভীতি করে, সৎসঙ্গে যায়। আমরা ঠাকুরের জগতে প্রবেশই করলাম না, আর ঠাকুরের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে দিলাম। ওই যে দুটা ব্যাঙের গল্প আছে না, একটা ব্যাঙ থাকতো কুয়ার মধ্যে আর একটা ব্যাঙ থাকতো সমুদ্রতে। তো কুয়াতে যে ব্যাঙটা থাকতো ওই ভাবতো এই গোটা পৃথিবীটাই মনে হচ্ছে ওর কুয়া, জীবনে তো কুয়া থেকে বের হয়নি, তাই জন্য ভাবতো কুয়াতেই হচ্ছে ওর গোটা পৃথিবীটা। একদিন সমুদ্রের ব্যাঙটা এসে লাফ দিয়ে কুয়াতে পড়ে যায়। তখন সমুদ্রের ব্যাঙটাকে ওই কুয়ার ব্যাঙটা বলে, দেখছিস আমার জগৎ, এর থেকে বড় কুয়া, এর থেকে বড় জলাশয় আর নাই। তখন সমুদ্রের ব্যাঙটা হাসে, বলে কুয়া থেকে একবার বেরিয়ে দেখো, এর থেকেও বড় জলাশয় আছে, এর থেকেও বড় সমুদ্র আছে।
তুমি তো কুয়া থেকে বেরই হচ্ছ না। কুয়া থেকে একবার লাফ মেরে বেড়ে দেখো, একবার সমুদ্রে গিয়ে দেখো এই পৃথিবীটা কত বড়, তখন বুঝতে পারবে। আমরা ঠাকুরের দয়া অনুভব করলাম না, ঠাকুরের কাছে গেলাম না, ঠাকুরকে জানলাম না, দেওঘরে গেলাম না। বলে দিলাম ইষ্টিবৃত্তির টাকা নিয়ে ঠাকুর ফুর্তি করে, ইষ্টিবৃত্তির টাকা নিয়ে ঠাকুর পরিবার দামি দামি গাড়িতে চড়ে। আরে ঠাকুরকে তুই 1 দিবি, ঠাকুর তোকে 10 দিবে। আজকে 1 টাকা করে গুরু ভাইটা ইষ্টিবৃত্তি করে, এক একজন আছে 100 টাকা করেও ইষ্টিবৃত্তি করে রোজ। এমনি এমনি করে না, লাখ লাখ লোক, কোটি কোটি লোক ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। ঠাকুরের যদি দয়াই না পাত, এরা কি পাগল যে ঠাকুরকে এত ভালোবাসবে? কিন্তু ওই তো, আমি শান্তিতে আছি ঠাকুরকে ধরে, আমার সংসারে সুখ আছে ঠাকুরকে ধরে, আমি যা চাইছি তাই পাচ্ছি ঠাকুরকে ধরে, আমার সুখ ভালো লাগছে না। ওরা অশান্তিতে থাকছে। নিজে ঠাকুরকে ধরলে কিন্তু শান্তিতে থাকবে, কিন্তু ঠাকুরকে ধরা বাদ দিয়ে আমি কিভাবে অশান্তিতে থাকবো, সৎসঙ্গীরা কিভাবে অশান্তিতে থাকবে, ঠাকুরের গুরু ভাইরা কিভাবে অশান্তি থাকবে, এই জিনিস নিয়েই ওদের মাথা ব্যথা। স্বামী বিবেকানন্দ বলেছিল, তুমি যদি কোনো কাজ করতে যাও, ওই কাজের যদি দেখো বাধা পাচ্ছ, সমালোচনা হচ্ছে, তাহলে ভাববে তোমার কাজটা ঠিক আছে, তুমি ঠিক পথে এগাচ্ছ। আর যে কাজ শুরু করলে কোনো বাধা নাই, কোনো সমালোচনা নাই, ভাববা তুমি ভুল পথে এগাচ্ছ। পূজ্যপাদ আচার্যদেব একদিন একটি বাণীতে দেখলাম, বলছিল যার জীবনে কোনো বাধা নেই সে মৃত। মানুষ যদি হয় আর যদি ঠিক ঠিক কর্ম করে, সৎ পথে কর্ম করে, তার জীবনে বাধা আসবেই আসবে। আর একটা গল্প বলছি। একটা ব্যবসায়ী ছিল, হীরার ব্যবসা করত। ওই ব্যবসায়ীটা দেশ বিদেশে হীরা নিয়ে নিয়ে হীরার বিজনেস করত। সে একদিন অন্য দেশে যাবে, তাই জাহাজের টিকিট বুকিং করলো, 7 দিন সমুদ্রে থাকবে, তারপর অন্য দেশে গিয়ে ওই হীরাটা দিবে। তো একটা চোর জানতে পেরেছে ওই হীরা ব্যবসায়ীটা হীরা নিয়ে জাহাজে যাবে 7 দিনের পথ। তো ওই চোরটাও ভালো স্যুট বুট পরে নিজেকে বড় ব্যবসায়ী বলে ওই জাহাজের টিকিট কাটলো, আর ওই হীরা ব্যবসায়ীটার সাথে খুব বন্ধুত্ব করলো এবং এক রুম শেয়ার করলো। গল্প করতে করতে হীরা ব্যবসায়ীটাও নিজের কথা সব বলল, যে সে একজন হীরা ব্যবসায়ী, সে হীরা নিয়ে অন্য দেশে গিয়ে হীরাটা একটা ব্যবসায়ীকে দিবে। তো চোরটা শুনতে পারলো যে হীরা নিয়ে সে অন্য দেশে গিয়ে একটা ব্যবসায়ীকে দিবে। যখন যখন হীরা ব্যবসায়ীটা বাথরুমে যেত বা বাইরে কোনো জায়গায় যেত, ওই চোরটা ওই ঘরে থেকে ওই হীরা ব্যবসায়ীটার ব্যাগ চেক করত, তারপরে বাক্স ছিল বাক্স চেক করত, ওর রুম যত কিছু আছে চেক করতো, কিন্তু হীরা আর পেত না। এরকম ভাবে 1-2 দিন হয়ে গেল। ওই হীরা ব্যবসায়ীটা যখনই বাথরুমে ঢুকতো, পায়খানাতে ঢুকতো, তখনই ওই হীরা ব্যবসায়ীর ব্যাগ চেক করতো, বেডের যে বাক্সটা ছিল বাক্স চেক করতো, হীরা কিন্তু আর পেত না। এইভাবে 7 দিন যখন হয়ে যায়, হীরা যখনকার না পায়, তখন বন্ধুটাকে বলে, মানে ওই হীরা ব্যবসায়ীটাকে ওই চোরটা বলে যে, বন্ধু আমি একটা কথা বলবো, আমি ব্যবসায়ী না, আমি একজন চোর, আর আমি জানতে পেরেছি তুমি হীরা নিয়ে অন্য দেশে যাচ্ছ, তাই হীরাটা চুরি করার জন্য আমি তোমার সাথে বন্ধুত্ব করি, তোমার সাথে এক রুম শেয়ার করি। তুমি যখন পায়খানাতে যেতে বা তুমি যখন বাথরুমে যেতে, তখন হচ্ছে আমি তোমার ব্যাগ চেক করতাম, তোমার সুটকেস চেক করতাম, তোমার যে আরো হ্যান্ড ব্যাগ আছে ওই ব্যাগ চেক করতাম, কিন্তু হীরা আমি কোনো সময় পেতাম না। তো হীরা কি তুমি সত্যি এনেছো নাকি আমি ভুল খবর পেয়েছি? তখন হীরা ব্যবসায়ীটা হাসে, হেসে বলে, আমি যখন বাথরুমে যেতাম বা পায়খানাতে যেতাম বা বাইরে যেতাম, তখন আমি ওই মূল্যবান হীরাটা তোমার ব্যাগের ভিতরে রেখে যেতাম। তুমি ওই হীরাটা নিজের ব্যাগ কোনো সময় চেক করতে না, তুমি আমার ব্যাগ চেক করতে, আমার সুটকেস চেক করতাম। আমি যখন পায়খানা বাথরুমে যেতাম আমি আঁচ করতে পারতাম, তুমি আমার সুটকেস চেক করছো, তুমি আমার ব্যাগ চেক করছো, কিন্তু তুমি খুলে একবার নিজের ব্যাগটা দেখো। তো এই গল্পটা খুব ছোট কিন্তু খুব শিক্ষণীয়।
আমরা সবসময় অন্যর দিকেই তাকাই, অন্যকে ফলো করি। ওই আজকে গাড়ি নিয়ে নিল, ওই আজকে জায়গা নিয়ে নিল, ওই আজকে বাড়ি করে নিল, ওই ঠাকুরকে ধরে খুব শান্তিতে আছে, কিন্তু নিজে হওয়ার চেষ্টা করি না, নিজের ভিতর দিক দেখি না, নিজের ব্যাগ চেক করি না। আমরা যদি নিজের ভিতর দিক দেখি, নিজের ব্যাগ চেক করি, আমাদের ভিতরেও হীরা আছে। আমরাও ঠাকুরকে ধরলে শান্তিতে থাকতে পারবো, কিন্তু আমরা সেটা না করে আমরা ঠাকুরের সমালোচনা করি, ঠাকুরের দুর্নাম করি। আরে ঠাকুরের জগতে একবার এসেই দেখ না, ঠাকুরের জগতে একবার প্রবেশ করেই দেখ না, একবার দেওঘরে গিয়ে দেখ না, একবার দীক্ষা নিয়ে দেখ, ঠাকুরের সাথে কানেক্ট হয়ে দেখ, দেখবি তোর জীবনেও শান্তি ছেয়ে আসবে, তুইও আমাদের মতো আনন্দে থাকবি, হাসতে খেলতে তোর পরিবার চলবে। একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে কাজে সবসময় ঠাকুরের খুশি দেখবা, যে কাজ আমি কর্ম করতে গেলে যেন আমি দেখি এই কর্মটা করলে ঠাকুর যেন খুশি হয়। আমি সংসার করতে গেলে যেন আমি কোনো 2 নম্বরই জিনিস না করি, যেন সৎ পথে থাকি, যেন ঠাকুর আমাকে আশীর্বাদ করে। এইভাবে চলে দেখো, তোমার অর্থ, মান, যশ কোনো কিছুর অভাব হবে না। ঠাকুর সব জিনিস তোমাকে পূর্ণ করে দিয়ে যাবে। আর জীবনে অনেক নেগেটিভ লোক পাবা, তুমি শান্তিতে থাকবা, ঠাকুরকে ডাকবা, তোমাকে ডাকতে দিবে না ঠিক করে, ঠাকুরের নামে দুর্নাম করবে, বলবে ইষ্টিবীতির টাকা নিয়ে ঠাকুর ফুর্তি করে, এই ঠাকুরের তো আরো কি 2টো বিয়ে। আরে ভাই, 2টো বিয়ে, 3টে বিয়ে, 4টা বিয়ে, যতই যা হোক, ঠাকুরের পথে একবার এসে দেখ। শ্রীকৃষ্ণ 100টা নারীকে যখন বাঁচিয়েছিল, 100টা নারী শ্রীকৃষ্ণকে বিয়ে করেছিল, তো শ্রীকৃষ্ণ কি ভগবান না? শ্রীকৃষ্ণর মতো হয়ে দেখ। ওই গোবর্জনা পাহাড় 1 উংলি দিয়ে তুলে রেখেছিল, তুই গোটা শরীর নিয়ে 2 কেজির বাটখারা যদি ধরে রাখিস, তাই 5 মিনিট 10 মিনিটের বেশি রাখতে পারবি না। ওই গোবর্জনা পাহাড়কে 1 আংলি দিয়ে ধরে রেখেছিল। আমরা বলতে খুব সহজ, শ্রীকৃষ্ণ লীলা করে, আর আমরা প্রেম করলেই ওটা লীলা, আর শ্রীকৃষ্ণ করলে ভগবান। ওর সাথে তোর তুলনা করছিস, আমাদের পরম পিতার সাথে তোর তুলনা করছিস, শ্রী শ্রী ঠাকুরের দুর্নাম করছিস। তুই শ্রী শ্রী ঠাকুরের দুয়ারে গেছিস একবারও? ঠাকুরের জগতে প্রবেশ করেছিস? সৎসঙ্গে গেছিস? দেওঘরে গেছিস? যে তুই দেওঘরের নামে দুর্নাম করছিস? ইষ্টিবীতির টাকা দিয়ে কি হয় না হয়। হাজার হাজার লোক দুবেলা আনন্দবাজার করে, দেওঘরে থাকে, ঠাকুরের দয়া অনুভব করে। আজকে কেউ 1 টাকা করেও ইষ্টিবীতি করে, কেউ 100 টাকা করেও ইষ্টিবীতি করে, কেউ 1000 টাকা করেও ইষ্টিবীতি করে ডেলি। ওর ইনকাম আছে বলেই করে, ঠাকুর ওকে 2 হাত ভরে দিচ্ছে বলেই করে। তোদের কেন এত অসুবিধা? তো জীবনে নেগেটিভ লোক অনেক আসবে, তোমার ভিতরে ঠাকুরের যে ভালোবাসা তা ভাঙার অনেক রকম চেষ্টা করবে, তাদের সাথে তর্কে জড়াবে না। এই নিয়ে আমি একটা গল্প বলছি। একটা বনের মধ্যে একটা গাধার সাথে একটা শিয়ালের পুরো ঝগড়া। আমরা জানি বনের মধ্যে সবচেয়ে চালাক প্রাণী শিয়াল, আর গাধা তো বুঝতেই পারছো। গাধা বলছে আকাশের রং লাল, আর শিয়াল বলছে যে আকাশের রং লাল না আকাশের রং নীল। এই নিয়ে বনের মধ্যে তুমুল ঝগড়া। আরো সব পশু পাখিরা এসে দুজনকে থামানোর চেষ্টা করছে, থামাতে পারছে না। শিয়াল বলছে আকাশের রং নীল, আর গাধা বলছে আকাশের রং লাল। তখন আর পশুরা বলছে ঠিক আছে, তোমরা যখন দুজনে এতই ঝগড়া করছো, বনের রাজার কাছে যাও না, ওখানটায় গেলে ঠিক বিচার পেয়ে যাবা। বনের রাজার কাছে গেছে, বনের রাজা সিংহর কাছে। তখন শিয়াল বলছে যে রাজা মশাই, আকাশের রং নীল আমরা সবাই জানি, আমি বলছি আকাশের রং নীল, গাধা বলছে আকাশের রং লাল। এই কথাটা শুনে বনের রাজা সিংহ বলল ওই শিয়ালটাকে এখনই জেলে ভর্তি কর, এখনই জেলে ঢুকা। আর গাধাটাকে ছেড়ে দেওয়া হলো। গাধাটাকে বলল যাও, তুমি চলে যাও। তখন শিয়ালটা কাঁদতে কাঁদতে বলল যে আমরা সবাই জানি আকাশের রং নীল, তো আমি ঠিক বলছি, আমাকে তুমি জেলে ভরে দিচ্ছ। তখন বনের রাজা হাসতে হাসতে বলে আকাশের রং নীল, এটা একদম ঠিক কথা, এই জন্য তোকে আমি জেলে ভরছি না। তুই যে গাধার সাথে ঝগড়া করছিস, সকাল থেকে গাধার সাথে তুমুল ঝগড়া করছিস, তুই যে জানিস আকাশের রং নীল, তাও তুই গাধার সাথে ঝগড়া করছিস। এই বোকামোর জন্য, এই ভুলের জন্য তোকে আজকে আমি জেলে ভরছি। তো ঠাকুরের নামে যারা নিন্দা করে, যারা সমালোচনা করে,
তাদের সাথে ঝগড়া করতে যাবে না। আমি তো ঠাকুরের দয়া বুঝেছি, তুমি তো ঠাকুরের দয়া অনুভব করেছো। তুমি যদি ওদের সাথে ঝগড়া করতে যাও, তোমার হালও ওই হবে, তোমাকেও জেলে ঢুকতে হবে। শিয়াল ঠিক কথা বলেও যেমন জেলে ঢুকেছে, আমাদের অবস্থাও তাই হবে। তাই গাধার সাথে কোনোদিন ঝগড়া করবে না। গাধা যদি বলে আকাশের রং লাল, বলে হ্যাঁ আকাশের রং লাল। গাধা যদি গরুকে দেখিয়ে বলে এটা হচ্ছে ঘোড়া, তা আমরা বলবো হ্যাঁ ঘোড়া, ঘোড়া কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। তাই একনিষ্ঠ হয়ে ঠাকুরকে ডেকে যাও, বাইরের সমালোচনার দিকে মন দিবে না। বাইরে কে কি বললো, ঠাকুরের নামে সমালোচনা করলো, ওগুলাতে পক্ষপাত কান দিবে না। ঠাকুরের দয়া আমরা অনুভব করেছি, আমাদের জীবনে কিরকম ভাবে ঠাকুর দয়া করেছে, শুধু আমি না, যত সৎসঙ্গী আছে, যত গুরু ভাই আছে, ঠাকুরের দয়া অনুভব করেছে। তাই জীবনে, আমাদের সাংসারিক জীবনে বা কর্মজীবনে অনেক মানুষ আছে ওই গাধার মতো এসে ঠাকুরের সমালোচনা করবে, কিন্তু আমরা জানি আমরা কি। তাই গাধার সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবে না। আমরা চুপচাপ ওখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমরা ঠাকুরকে ডাকবো। আমাদের একটাই লক্ষ্য, আমরা সব সময় ঠাকুরকে ডাকবো, আমরা সব সময় পরম পিতাকে স্মরণ করব। আমাদের উন্নতি আমাদের আর হাতে থাকবে না, আমাদের ভাবতে হবে না, পরম পিতাই ভাববে। আজকে যে আমরা বেঁচে আছি, আমি যে ঠাকুরের আলোচনা করছি কিংবা আপনারা যে শুনছেন, এটাও আমাদের পরম পিতার দয়া। পরম পিতার দয়া না থাকলে এই মুখ দিয়ে আমি ঠাকুরের আলোচনা করতে পারতাম না, আর শ্রী শ্রী অনুকূল ঠাকুরের নাম সংকীর্তন করতে পারতাম না। আর আপনাদের জীবনেও দয়া না থাকলে আপনারা এই ঠাকুরের কথা শ্রবণ করতে পারতেন না। জলে না নামলে যেরকম আমরা সাঁতার শিখতে পারবো না, ঠিক আমরা সেইভাবে ঠাকুরের জগতে না ঢুকলে আমরা ঠাকুরের দয়ার ব্যাপারে জানতে পারবো না। ঠাকুরের যে কি দয়া আর আশীর্বাদ, আমরা জলে নামলে যেরকম সাঁতার শিখতে পারবো, ঠাকুরের সাম্রাজ্যে ঢুকলে আমরা তার দয়া অনুভব করতে পারবো। তাই সমাজে অনেক ধরনের নেগেটিভ লোক থাকবে, অনেকে বলবে ঠাকুর ঠাকুর সব সময় করো, ঠাকুরের কি দয়া আছে। তুমি বলে দিবে ঠাকুরের কোনো দয়া নাই, পারলে একবার দেওঘরে গিয়ে ঘুরে আসো। এইটুকটা কাজ করো, দেওঘরে গিয়ে একবার ঠাকুরের ঘুরে আসো। ঠাকুরের দীক্ষা নিতে হবে না, দেওঘর দেখলে অটোমেটিক দীক্ষা হয়ে যাবে। পরম পিতার আশীর্বাদ, সব কিছু হয় না। আজও অনেক গুরু ভাই আছে, পরম পিতার আশীর্বাদ না থাকলে দেওঘরেও যাওয়া হয় না, ঠাকুরের কৃপাও বর্ষণ হয় না। ঠাকুরের দয়া পেতে গেলে, ঠাকুরের আশীর্বাদ পেতে গেলে ঠাকুরের দিকে এগিয়ে যেতে হবে, ঠাকুরকে দু হাত দিয়ে জড়িয়ে ধরতে হবে, ঠাকুরকে বিশ্বাস নিয়ে ডাকতে হবে। তাহলে না ঠাকুর আমাদের কথা শুনবে, তাহলে না ঠাকুর আমাদেরকে দয়া করবে। একটাই কথা, ঠাকুরের নাম করে যাব, আমাদের লক্ষ্য ঠাকুরকে ডাকা, ঠাকুরকে দর্শন করা, ঠাকুরের দয়া অনুভব করা। সমাজে অনেক লোক থাকবে নিজেরাও অশান্তিতে থাকে, তোমার শান্তি ওদের সহ্য হবে না, তোমাকেও ঠাকুরের ব্যাপারে অনেক কিছু বলতে আসবে। কিন্তু ঠাকুর কি জিনিস আমরা জানি, পরম পিতার আশীর্বাদ আমরা পেয়েছি, আমরা জানি। জয় গুরু। আবার আলোচনা নিয়ে কালকে আসবো। আপনাদের সাথে ঠাকুরের কথা বলে আমার খুব ভালো অনুভব হয়। ওই যে একটা কথা আছে, যার কথা বলতে ভালো লাগে, যার কথা শুনতে ভালো লাগে, যার কথা চিন্তা করতে ভালো লাগে, সেই হচ্ছে আমাদের পরম পিতা শ্রী শ্রী অনুকূল ঠাকুর। জয় গুরু।